আসসালামু আলাইকুম। সকল উপর শান্তি বর্ষিত হোক। বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট, চট্টগ্রাম, রিয়াজউদ্দিন বাজার, আমতল, রয়্যাল প্লাজার, তৃতীয় তলায়। পাশাপাশি রয়েছে আমাদের মোবাইল ক্লিনিক, যেখানে আমরা সরাসরি কাস্টমারের গ্রাহকের কাজগুলো করে থাকি। মোবাইল ক্লিনিকের রয়েছে আমাদের 3টি শাখা। প্রথম তলায় একটি মোবাইল ক্লিনিক, যেটির বয়স এই মার্কেটে প্রায় অ্যারাউন্ড 15 বছর। দ্বিতীয় শাখাটি মোবাইল ক্লিনিক দ্বিতীয় তলায়, এবং তৃতীয়টি আমরা এখন যেখানে বসে আছি আমাদের বিশ্বাসের আইসি ল্যাবে। এখানে আমরা মোবাইল ক্লিনিকের গ্রাহকের সার্ভিসগুলো দিয়ে থাকি। তো আজকে আমরা একটা পোকো X3 আমরা আজকে সিপিও উঠাবো। তো এই ভিডিওটা আমরা আসলে করছি আমাদের মোবাইল ক্লিনিকের জন্য এবং আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের জন্য। আমরা প্রথমে একটু দেখিয়ে রাখতে চাই যে এই হচ্ছে পোকো X3। এটি ক্যামেরা প্রবলেম, তো আমরা এই মুহূর্তে এটাকে সিপিও তুলব। তো সিপিও উঠানোর যে পুরো প্রক্রিয়াটা, যাদেরই বর্তমান সময়ে সমস্যা হচ্ছে মোবাইলের, যেমন পোকো X3, X2, নোট 10 প্রো, এই ফোনগুলো সমস্যা হচ্ছে, টাচ কাজ করছে না, ফ্রন্ট ক্যামেরা চলে যাচ্ছে, মেইন ক্যামেরা চলে যাচ্ছে, অডিও প্রবলেম হচ্ছে, সিম পাচ্ছে না, এক্সেট্রা। এই সবগুলো প্রবলেম সিপিও থেকে হয়। আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো কেন এই সমস্যাগুলো হচ্ছে, এটা নিয়ে একটা আমরা ডিসকাশন করে ভিডিওটা বানাবো। এটা পরবর্তী সময় ভিডিও দিব। যারা এই ফোনগুলো ইউজ করে তাদের জন্য সতর্ক হতে হবে। তো চলুন আমরা এবার চলে যাই এই আইসিটা খোলার জন্য। আমরা নির্দিষ্ট কিছু আমাদের গাইডলাইন বা ক্লু দিব, যেহেতু আমরা ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করি। আমাদের চলমান বেস চলছে 67তম ব্যাচ। তো এই ব্যাচের স্টুডেন্ট থেকে শুরু করে এবং বিগত দিনে যারা ট্রেনিং সম্পূর্ণ করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো চলুন আমরা শুরু করি কাজটি। হ্যাঁ, যারা এই জাতীয় কাজগুলো করবে তাদের জন্য 3টা টুলস আবশ্যকীয়। এটাকে আমরা ওপেনার হিসেবে নিয়েছি, জাস্ট যখন আমরা আইসিটি উঠাবো তার ভিতর দিয়ে ঢুকানোর জন্য। এটাকে রেখেছি আমরা সাইডের পাশটি প্যান কার্ড দিয়ে কাটার জন্য, পাশ কাটার জন্য, পাশে ঘাম কাটার জন্য। এবং এটা রেখেছি আমরা যদি চিকন জায়গা, যে জায়গাটায় আমাদের এই নাইফটা ঢুকবে না, সেই জায়গাটা আমরা এই নাইফটা ঢুকাবো। এটা আরও পাতলা, এই 3টা। তো প্রথমে আমরা কাজ শুরু করব এটি দিয়ে। প্রথমে আমরা এটা উঠানোর জন্য বা ঘাম কাটার জন্য আমরা হিট দিয়েছি 250 হিট দিয়েছি, এবং বাতাস রেখেছি আমরা 40 থেকে 50। যেহেতু আমাদের হটগানটি একটু ভালো কোয়ালিটির হটগান, সেক্ষেত্রে আমাদের এই হটগানের এই বাতাস নিয়ে বা হিট নিয়ে কোনো রকম আপত্তি নেই। প্রথমে আমরা চারপাশে ঘামগুলো কাটবো। যথেষ্ট চারপাশে ঘাম আসছে, ঘামগুলো যদি আমরা না কাটি, সেক্ষেত্রে আসলে আমরা এই আইসিটি উঠানোর সময় অন্য কোনো পার্টস বা বোর্ডের লেয়ার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেজন্য আমরা চারপাশে ঘামগুলো কেটে নিব। এই যে কালো যে ঘামগুলো দেখতে পাচ্ছি, ঘামগুলো কেটে নিব। আমরা যখন আইসি লেভেলে ক্লাসগুলো করাই তখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে এই পেস্টিং করে আইসি তুলতে হবে, ব্ল্যাক পেস্ট তুলতে হবে, হোয়াইট পেস্ট তুলতে হবে, আমরা বিভিন্ন ক্লুগুলো শেখানোর চেষ্টা করি এবং তাদের হাত ধরে আমরা প্র্যাকটিসও করাই। ওকে, আবার 3 পাশ হয়ে গেছে। এখন লাস্ট এই পাশটা, এই পাশটা আস্তে আস্তে, কোনোভাবেই এখানে তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। তাড়াহুড়া করলে আপনার এক জায়গার সমস্যা 3 জায়গায় বেড়ে যেতে পারে। পাশে এখানে ইউএমসি আছে, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচে বোর্ডের লেয়ার আছে, সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওকে, আই হোপ আমরা ঘামটা কেটে ফেলেছি। চারপাশে আমাদের ঘামগুলো কাটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা আইসিটা ওঠানোর প্রক্রিয়া যাব। আইসিটা ওঠানোর প্রক্রিয়া যাওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইসিটির কোন পাশে ফাঁক বেশি আছে। যেই পাশটাতে আমাদের ওপেনার ঢুকানোর জায়গা অ্যাভেলেবেল আছে, সেই পাশ দিয়ে আমরা ওপেনারটা ঢুকাবো। যেমন আমাদের এই পাশটাতে ওপেনার ঢুকানোর যথেষ্ট অ্যাভেলেবেল জায়গা আছে, জায়গাতে ঢুকাতে পারি। আমরা চাইলে এখান থেকে রেজিস্ট্যান্সটা সরিয়ে নিতে পারি। রেজিস্ট্যান্সে এটি সরিয়ে নিলে আমাদের ওপেনারটা ঢুকতে আরও সহজ হবে। বাট লাগবে না, ছোট্ট আইসি, এটা এখান থেকে উঠে যাবে, এটা উঠতে হবে না। এবার আমরা এখানে ফ্ল্যাক্স ইউজ করব। আমরা একটু ভালো মানের পেস্ট ইউজ করার চেষ্টা করব, যেহেতু এটা মেন সিপিইউ আইসি। ভালো মানের পেস্ট ইউজ করাটা আমাদের কাছে বেস্ট মনে হচ্ছে। পেস্টটা আমরা ইউজ করলাম হালকা, বেশি পেস্ট লাগবে না, সামান্য। এই হয়ে গেল। এবার আমরা হিট দিব 350-এ। 350 বা 60-এ আমরা হিট দিতে পারি। 350 দেওয়াটাই বেটার। হিট আমরা 40 বা 50 ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা চারপাশে একটি হিট দিচ্ছি। ফ্যানটা বন্ধ করো। প্রথমে আমরা শুরুতে ওপেনার ঢুকিয়ে দিব না। ওপেনার ঢোকানোর জন্য একটু ওয়েট করবো এবং বুঝবো যে ওপেনারটা কখন ঢুকাতে হবে। তো কয়েন দিয়ে দিই, লড়তেছে আমাদের এই হিট প্রোটেক্টর ট্যাপটা। অনেকে দেখেছে যে আমি হিট প্রোটেক্টর ট্যাপ ইউজ করেছি এখানে, কারণ হিট প্রোটেক্টর ট্যাপ না দিলে
পাশের আইসিটি হিটটা বেশি পড়বে। এই যে পর্যাপ্ত হিট দিয়েছি, এবার আমরা আস্তে আস্তে ওপেনারটা ঢুকানোর চেষ্টা করব। ওপেনারটা ঢুকতেছে কিনা, এই যে দেখুন একটু একটু করে ওপেনারটা আমাদের ঢুকতেছে, তার মানে হিট হচ্ছে, আইসিটি ভোরের লেয়ার আস্তে আস্তে নরম হচ্ছে। ওকে, বাহ সুন্দর। এই আমরা পুরোপুরি ঢুকে দিচ্ছি আস্তে আস্তে, এখন ঢুকাচ্ছি, এই যে ঢুকতেছে। আস্তে আস্তে আমরা যে কোনো এক পাশটা চারে দিব, এই হালকা হালকা, কোনো রকম জোর জবরদস্তি চলবে না এখানে। জোর জবরদস্তি করলে আইসিটি নষ্ট হয়ে যাবে। আমি একটু অন্যান্য কোনায় একটু ঢুকাই নিতে পারি। ওকে, এখন উঠিয়ে ফেলার সময় আসছে আমাদের। এই যে দেখুন আইসিটি আমাদের উঠে গিয়েছে। ওকে, আইসিটি উঠানোর সময় আমাদের ঘাম যখন পরিষ্কার করেছি আমাদের সামান্য কিছু ঘাম দেখুন এখানে রয়ে গেছে, যার কারণে 3টা রেজিস্ট্যান্স ছিল, এই 3টা রেজিস্ট্যান্স এখান থেকে নিয়ে উঠে গেছে। দেখুন এতে করে কোনো সমস্যা নেই, আমরা সেই রেজিস্ট্যান্সগুলো পুনরায় এখানে বসাই দিলেই হলো। এবং দেখুন উপরে ঢুকাতে গিয়ে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স এই পাশে চলে আসছে, একটু পিছনে চলে আসছে। এগুলো কাজের সাথে প্রাসঙ্গিক জিনিস এগুলা। ওকে, অপ্রাসঙ্গিক নয়, অবশ্যই প্রাসঙ্গিক। কাজ করতে গেলে এই ধরনের কম্পোনেন্ট উঠতে পারে, লড়তে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো লাগানোর বা আবার পুনরায় ঠিক জায়গায় বসিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। এই ছিল আমাদের এই আইসিটি উঠানোর। এবার আমরা চলে যাব আইসিটি ক্লিন করার জন্য। আমরা আইসিটি উঠানোর কাজ সম্পূর্ণ করেছি। আপনারা দেখছেন যে আমার হাতে আইসিটি উঠে চলে আসছে এবং একটা বলও নষ্ট হয় না এটার। তো কাজ করতে হবে তার নিজস্ব যোগ্যতা, মেধা বলে। কাজে আমরা সবসময় বলি যে আইসি লেভেলে কাজ করবেন তার প্রচণ্ড পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি 2-4-5 হাজার আইসি তোলা ছাড়া আপনার হাত স্কিল ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই এর চেয়ে বেশি পাইলে বেশি আইসি তুলতে হবে, লাগাতে হবে, রিভলিং করতে হবে। ওকে, তো এবার আমরা আইসি তোলা কাজ শেষ। এবার পরবর্তী ভিডিওতে আমরা যাব আইসিটি ঘামগুলো আমরা কোন প্রক্রিয়া ক্লিন করি, ঘামগুলো ক্লিন করার সে প্রক্রিয়া যাব। যারা আমাদেরকে দেখেছেন তারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা ভিডিও লং করছি না, যদি ভিডিও লং হয়ে যাবে। আর যারা চট্টগ্রাম শহরে আছেন বা নিজের মোবাইল রিপেয়ার করতে চান তাদের জন্য রয়েছে আমাদের মোবাইল ক্লিনিকে সবসময় আমরা গ্রাহক সেবা দিয়ে থাকি। যে কোনো গ্রাহক এসে আমাদের সেবাটা নিতে পারবেন। তো বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট চলমান রয়েছে ৬৭তম ব্যাচ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।